নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমার এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ব্লগটা একটু স্পেশাল আছে, কারণ হচ্ছে আপনাদের আগের ব্লগে আমি শেয়ার করেছি যে কলকাতা থেকে আমার ভাইরা আসছে আহমেদাবাদে। ওরা ঘুরবে বলে। তো আজকে সেই ঘোরার ফার্স্ট দিন। চলুন তাহলে একদম ফার্স্ট থেকে শুরু করা যাক। আজ আমি নিয়ে এসেছি আমার ভাইকে ইস্কন মন্দিরে ঘোরাতে। সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। আমার হাজব্যান্ডও ছুটি পায়নি, তো আমিই ওদেরকে নিয়ে এসেছি। এই দেখুন আহমেদাবাদের রাস্তায় কি প্রচণ্ড জ্যাম। তারপরে এই ট্রাফিক পেরিয়ে আমরাও এগিয়ে এসেছি। আস্তে আস্তে মন্দিরের কাছাকাছি চলে এসেছি প্রায়। আজকে মন্দিরে আমরা ঠিকঠাক টাইমেই এসেছি। মন্দির ধরুন 4টের দিকে খোলে, আর এখন এই 4:30 পৌনে 5টার মতো বাজে। চলুন তাহলে মন্দিরের ভিতরে এবার ঢোকা যাক। এটা আমার ভাইদের প্রথমবার এই ইস্কন মন্দিরে, তাই চেষ্টা করছি পুরো মন্দিরটা তাকে ভালো করে ঘোরানো ও দেখানো, আর আপনাদের সাথেও শেয়ার করার জন্য। চলুন তাহলে। ইস্কন মন্দিরটা খুব শান্তিময় একটা জায়গা। এর ভিতরে ঢুকলে একটা আলাদাই অনুভূতি হয়। ভাইরাও খুব এক্সাইটেড আসার জন্য। চলুন, এর পাশে জুতো রাখার একটা জায়গা আছে। এখানে আমরা আমাদের জুতোগুলো এখানে রাখলাম, সবাই মিলে একটা সাইডেই রাখলাম। তারপর এখান থেকে বেরিয়ে গিয়ে পাশে একটা কল আছে, ওখানে সবাই হাত ধুয়ে তারপর আমরা ভিতরে ঢুকবো আস্তে আস্তে। আহমেদাবাদে যে এত বড় একটা ইস্কন মন্দির আছে সেটা আমি আগে জানতামই না। যখন ফার্স্ট টাইম এসেছিলাম আমার হাজব্যান্ডের সাথেই এসেছিলাম, প্রথমবার এসেছিলাম, তো দেখে তো খুবই ভালো লেগেছে। তো ওই জন্য আর একবারও আসলাম। ভাইরা এসেছিলো আহমেদাবাদে ঘুরতে, তো আমি ভাবলাম যে প্রথম শুরুটা এখান থেকেই করা যাক। তারপর তো আরও আছে আশেপাশের জায়গা, সেই সব জায়গাতে তো যাবই। তা ফার্স্ট ইস্কন মন্দির থেকে স্টার্ট করা যাক। চলুন ভিতরে ঢোকা যাক। ভিতরে তো এসে দেখছি এখনও ভগবানদের পর্দাটা সরানো হয়নি, এখনও কীর্তন হচ্ছে, সবাই নাচ গান করছে। আস্তে আস্তে ধীরে ধীরে পর্দাটা সরাবে। তো ভালো সময়তেই এসছি খুব। এখানে সবে খুললো না দরজাটা, ওই জন্য এখন লোকজনেরও ভিড় প্রচুর আছে। তো এখানে সবাই কীর্তনে নাচ গান করছে, আমরা দেখলাম। এখন এখানে নাচ শুরু হবে, ভগবানের তালে তালে সবাই নাচবে। এখানে ডিভিশন করে দিচ্ছে, একটা সাইডে মেয়েরা, একটা সাইডে ছেলেরা। এরা এখন হরে কৃষ্ণ তালে সবাই নাচছে। দেখতে কি সুন্দর লাগছে, মনটাই ভরে যাচ্ছে দেখে। এইবার আস্তে আস্তে পর্দাটা সরানো হবে, তো আমরা একটু সাইডে চলে এসেছি যাতে ভালো করে দেখা যায়। ঠাকুরের আরতিটা হবে, এরপরে পর্দাটা সরাবে ধীরে ধীরে। এই দেখুন, আমি এর আগেও এসেছি, তখনও দেখেছি, আবার এখনও দেখছি, কিন্তু একবার কেন 2বার 10বার দেখলেও এই দৃশ্যটা দেখার জন্য প্রথমবারই মনে হয় যেন নতুন করে ফিল করছি। যতবারই দেখি ততবারই মনে হয় যেন নতুন কিছু ফিল করছি। এখানে আমাদের শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা 3টে দেবতার আছে। তার পাশে আছে রাম, লক্ষ্মণ আর সীতা মাতা। এই সাইডে রয়েছে এটা। চলুন, পর্দা তো খুলে দিয়েছে, এখন আরতি হচ্ছে। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই, আমরা একটু ভালো করে দর্শন করে নিই। এখনও এখানে অনেক ডান্স করছে সবাই। চলুন ধীরে ধীরে সামনে যাওয়া যাক। আমরা এখানে কিছুক্ষণ বসে প্রার্থনা করলাম, আর এখানে বসে তো নিজেকে খুবই শান্তিতে অনুভব করি, খুবই শান্তি একটা এখানে। চলুন সামনে এগিয়ে এসেছি। এই যে এখানে আছে আমাদের গৌর নিতাই শ্রী চৈতন্যদেব, ওনার আরতি হচ্ছে। তার পাশে আমাদের ভগবান কৃষ্ণ, সুভদ্রা আর বলরাম 3জনের। আমাদের তো খুব ভালোভাবে দর্শন হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাব। ভ্রমণটা শুধু জায়গা দেখা না, একটা স্মৃতি তৈরি করা। ভাইদের সাথে প্রথমবার ইস্কন মন্দিরে ঘোরা, এই জায়গাগুলো, এই মুহূর্তগুলো আমাদের জীবনের একটা পার্ট হয়ে রইল। চলুন, বলতে বলতে মন্দিরের বাইরেও আমরা চলে এসেছি। এই পাশেই মন্দিরের ভোগও খাওয়ানো হয়, সেখানেই যাব।
মন্দিরের ভোগটা তো খুবই সুস্বাদু ছিল। আর তার সাথে আজকের এই ব্লগটাও এই পর্যন্ত রাখলাম। আমার এই ব্লগটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।